হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্না। আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। কয়েকদিন শরীরটা একটু খারাপ ছিল বলে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি। তো গত রবিবারে রান্না করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন কষা আর টমেটোর চাটনি। রবিবার মানেই তো স্পেশাল কিছু খাওয়া দাওয়া। তবে শরীর ভালো না থাকার জন্য বরকে আর আলাদা করে কোনো বাজারে সেদিন পাঠায়নি। বাড়িতে ছিল চিকেন, তো সেই চিকেন দিয়ে চিকেন কষা বানিয়েছিলাম, ফ্রাইড রাইস আর টমেটোর শুকনো শুকনো মিষ্টি চাটনি। তো এই ছিল রবিবারের খাওয়া দাওয়া। সারা সপ্তাহ স্কুল অফিস করার পরে মেয়ে আর বর দুজনেই অপেক্ষা করে থাকে রবিবারে কি স্পেশাল খাবার বানাবো। তাই ভাবলাম যে ফ্রাইড রাইস বানাই। ভাতটা করা আর দেখায়নি, ভাতটা আমি 90% করেছিলাম। এখানে আমি ফ্রাইড রাইসের চাল ইউজ করেছি। চালের মধ্যে যখন চাল সিদ্ধ হয়েছে সামান্য ভিনিগার, সাদা তেল আর লবণ দিয়েছিলাম আর গোটা গরম মশলা। ভাতটা আর করা দেখায়নি। তারপরে কড়াইয়ে ঘি দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিলাম। আর সমস্ত সবজি এখানে দিয়েছি আমি, মটরশুঁটি, গাজর, বিনস এই সবজি দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারো, তবে আমি দিইনি। তারপরে সবজিটা ঘিয়েই ভেজেছি। তারপর এর মধ্যে লবণ দিয়ে দিয়ে ভেজে নিলাম। তবে খুব বেশি ভেজে নেবো না কিন্তু, যাতে একদম সিদ্ধ হয়ে যাবে এরকম নয়। এরকমভাবে যেমনভাবে দেখাচ্ছে সেইভাবে ভেজে নেবে, তাতেই ভালো লাগে। তারপরে আবারও ওই ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে ভাতটা কিন্তু আমি নামিয়ে এরকম থালায় মিলে রেখেছিলাম। সব ভাতটাই এখানে আস্তে আস্তে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দিয়েছি। তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাতটাকে কিন্তু পুরো ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা সবজি আর কাজু কিশমিশটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা হালকা করে মেশাচ্ছি যাতে ভাতের দানাটা যেন একদম না ভেঙে যায়। আর এখানে কিন্তু ভাতটা একদমই ঝরঝরে ছিল। আমি কিন্তু 90% কুক করেছি, পুরোটা কিন্তু কুক করিনি। তারপরে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। চাইলে এখানে তোমরা গোলমরিচ গুঁড়োটা নাও দিতে পারো। আর আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা ঘিয়ে করেছি, তোমরা চাইলে ঘিয়ের সঙ্গে সাদা তেলও ব্যবহার করতে পারো। তারপরে খুব হালকা হাতে কিন্তু মিশিয়ে নিচ্ছি ঘি দিয়ে। আর এটা কিন্তু লো ফ্লেমে করেছি। আর ফ্রাইড রাইসের সঙ্গে বললাম তো টমেটোর চাটনি করেছিলাম খেজুর আমসত্ত্ব দিয়ে। আর এখানে করেছিলাম চিকেন কষা। চিকেনের পিসটা খুব ছোটো ছিল, কারণ এটা বাড়িতেই ছিল। আমি ভেবেছিলাম চিকেন পকোড়া করব, সেইটা দিয়ে কিন্তু চিকেন কষা বানিয়ে নিয়েছি। তো এই ছিল রবিবারের রান্নাবান্না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর ফ্রাইড রাইসটা দেখো কতটা ঝরঝরে হয়েছিল, আশা করছি তোমরা দেখেই সেটা বুঝতে পারছো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।